আরেকটা মাছ ধরা কাটতে হবে। খাঁচাটা বাইট করে দিছস? প্লাস্টিক দাও। প্লাস্টিক লাগবে না খাবা? হ্যাঁ ডগি ডগি টমি টমি ছু ছু পায়ে ধরে লয়ে জায়গা আবার প্লাস্টিক কি আর লাগবে? বাবা দেবে। এটা কি হইছে? আটা বাটটা তো বাবা খাওয়া যাবে রে। হয়ে গেল। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, মর্নিং থেকে ব্লগটা শুরু করলাম। তো আজকে দোল পূর্ণিমা, তোমাদের সবাইকে দোল পূর্ণিমা শুভেচ্ছা রইল, হ্যাপি হোলি। আর এখন এদিকে ঠাকুর পূজাটা দিয়ে নিই, ঠাকুর পূজাটা দিয়া তারপরে সকালের কাজকর্ম, ঘরে যাওয়ার কাজকর্ম, ঘর দুয়ার মুছলাম, মুছা স্নানটা করে নিলাম। বিছনা ওটা তোলাও বাকি রয়েছে, বিছনা ওঠানো হয় নাই। এখন এদিকে আগে ঠাকুর পূজা দিয়ে নিই। ঘড়িতে 8টার উপরেই বেজে গেছে গে। তো এইদিকে এই যে বাতাসা আনলাম বাবরে দিয়া, আর ঠাকুরের জন্য মিষ্টি। তো ঠাকুরের পায়ে বাতাসা আর আবির দিব। তো ঠাকুরের চরণে বাতাসাটা দেওয়া দিই আগে, তারপরে হোলিটা দেবো, আবির। হোলি হে
ওইদিকে বন্ধুরা চা করে নিলাম, তো এখন চাটা খাইয়া নিই। তো এখন চাটা খাইয়া নিই, বিছনাবাটিও তুলছি, ঠাকুর পূজাও দেওয়া হয়েছে, বড়োদেরকেও আবির দেওয়া হয়ে গেছে, মারে দিলাম, তোমাদের দাদা ভাইকে দিলাম, আর বাবু খায়া দেয়া বাইরিল। তো মা রুটি কইরা দিল, আমি এদিকে ঠাকুর দিতে দিতে তোমাদের দাদা ভাই আবার একটু বাইরিব। তো আমি ঠাকুর পূজা দিয়া সকালের খাওয়া বানাইতে তো অনেকটাই দেরি হয়ে যেত। তো কালকে রাত্রে আলু সিদ্ধ করছিলাম, ওই আলু সিদ্ধ রয়েছিল, আলু সিদ্ধ দিয়া তোমাদের দাদা ভাইয়ের বাবুটা রুটি করে দিল মা, ওরা খাইলো। তো বাবু গেল, তোমাদের দাদা ভাই বাইরে নেই, এখনও বাইরেব। আমি এদিকে চা নিলাম, এই যে মারে দিলাম চা, আর আমিও নিলাম। এখন চাটা খামো, আর রান্নাবাড়ি তো দেরি আছে, একটু দেরি করে বসামো, গড়িতে মাত্র 9:30 বাজে এখন। তো সকালের খাওয়া হয়ে গেছে, আর আমি পরে ছাতু আছে, এই আছে, এটাই খাইয়া নেব। চাটা খাইয়া এখন কিছু সময় পয়সা থাকা দিব। রান্না তো কি ওই মুরগাটা আসলো, মুরগাটা কাটাই নিয়ে এলো তোমাদের দাদা ভাই, হোলির জন্য এতদিন আগে আইনা থুইছে, এটারে হোলিতে খাইব। তো এইদিকে দেখো, এই যে মুরগিটারে দেখো কাইটাও আনে নাই, গোটা খালি ছুইলা আনছে। তো এখন এটা আমার পিস পিস করতে লাগবো। আর এইদিকে আনলো মাছ, তো কি মাছ আনলো এটাও দেখানি। খামো পরে। তো ওইদিকে মাছটা দেখানি কি মাছ আনলো। তো পুঁঠিগুলি ভালোই আছে গো মা, একেবারে বড়ও না আবার ছোটও না, মানে একদম চলা চলা। এই যে দেখো পুঁঠি, এই যে হ্যাঁ পুঁটি মাছগুলি ভালো আছে, কিন্তু হ্যাঁ। তো এখন মাছগুলি কাটুম, মাংসটা পিস করুম, পরে কইরো নাকটি ফেলাই দিতে যাবে। হ্যাঁ এগুলো পরিষ্কার করে দিচ্ছি, খালি পিস করে নেব। এখন আমি আগে একটু কিছু খাই আনি, খিদা পেয়ে গেছে, কেন রাত্রেও কিছু খাই নাই, খালি হরলিক্স 1 কাপ খাইয়া দিচ্ছি। তো ওইদিকে দেখো ডুগা কাটলাম, মা কাটটা দিল ডুগাগুলি, কিছু কিছু পাতা পাতা আছে, এইগুলি বাইছা বাইছা নিলাম। তো এটা একটু জল দিয়া থই, তাহলে একটু টাটকা ইয়া থাকবো। তো এটা হচ্ছে বাড়ির ডুগা, তো অতটা ভালো না, ডুগাগুলি একদম বুড়া হয়ে গেছে, শক্ত শক্ত হয়ে গেছে। এটা তো ধোয়া প্যান, হ্যাঁ কালকে খালি পড়ে গেছে, আর কালকে তো হাতে নিয়ে খাইছে। এখন আমি আগে খাই আনি। তো বন্ধুরা এদিকে দেখো মাছগুলি কাটা ধুয়ে ধুয়ে নিলাম, আর মাংসটাও ওইদিকে কাটছি, এই যে দেখো কাটছি আর ধুলাম এটা। আর এখন এদিকে মাছটা রান্না বসামু, তো কড়াই বসাই দিচ্ছি, গ্যাসটা ধরায় নিই। আর এখানে পুঁটি মাছ কিছুটা ভাজা করুম, কিছুটা সর্ষা দিয়া পাতুরি করুম। তো এখানে আমার সর্ষা বাটা হয়ে গেছে, পেস্ট করে নিচ্ছি। তো এখন দিয়ে সর্ষাটা ভালো করে মাইখা নিয়ে আগে। তো মাছগুলি দেখো একদম জল জল করতেছে আজকে মাছগুলি, তো কাটতে এতটুক মাছেই কিন্তু কাটতে এত সময় লাগছে। তো সর্ষাটা আমি এখানে ঢাইলা নিলাম, এখন পুঁটি মাছগুলি সর্ষাটা দিয়া ভালো করে মাইখা নেবো আগে। তো লবণ হলুদ সব কিছু দিয়া, লবণও দিয়ে দিলাম, আর এই যে হলুদ দিয়ে দিলাম, আর কাঁচা সর্ষা তেল। তো এখানে কাঁচা সর্ষা তেলও দিয়ে দিলাম। তো দেখো, তো এখন এটা
পুঁটি মাছটা দিয়া ভালো করে মাখুম, মাইখা তারপরে কড়াইতে দেবো। কড়াইটা পুরা হিট হইতে দিছি, তো কড়াই যত গরম হইব মাছগুলি মানে কড়াইয়ের মধ্যে লাইকা ধরবো না, সুন্দর একদম থাকবো। তো এখন মাছগুলি এখানে দিয়ে দেবো। আর এই কয়টা মাছ ভাজা থাক। আর এখানে কড়াইও হিট হয়ে গেছে, এখন মাছটা আমি হালকার উপরে এখানে ছেড়ে দেবো। তো মাছটা এখানে দিয়ে দিলাম হালকার উপরে। এখন এটা বেশি লাড়াঝাটা করুন না, এখন এটা আস্তের উপরে ঢাকা দিয়ে রেখে দেবো। এটা ভাপে ভাপে সিদ্ধ হয়ে যাবে আর হয়ে আসবো। তো গ্যাসটা একদম লো ফ্লেমে রাখছি, একদম কম আছে দেখো। আর এখন মাংসটা বসাবো। আর আমার আজকে মুখের হুলিয়া দেখো, আজকে এই মাংস কাটতে আর মাছ কাটতে কাটতে যে কয়জন আয়া কয়জনের রং দিল। তো পাশের বাড়ি একজন, মানে আমাদের পাশের বাড়ি একজন আইসা রং দিল, আর আমার ছোট দেওর, আমার মামি শাশুড়ির ছেলে, ও আইসা রং দিয়া এই গোলাপি কালারের রং দিয়ে আমারও ভরাইছে। তো যে আগে দিয়া গেছে ইয়েলো কালারের রং দিছিল, হালকা হালকা দিছিল, আর ও এসে একদম গোলাপি কালারের রং দিয়ে ভইরা দিয়ে গেল। তো রংটা আর মুছলাম না, কেন আবার যদি কেউ কোন সময় আয় মুছুম এগুলি আবার ভরাই দিয়ে থেকে যাবো। তো ভাবলাম রান্না করতে থাকি, একবারে রান্না কইরা তারপরে এগুলো পরিষ্কার করুন। আর ড্রেস পাতির অবস্থা কি হয়ে গেছে আজকে। তো সকালবেলা তো স্নান করলাম একবার, ওখানে আবার এই যে অবস্থা এসে স্নান না করলে ভাল লাগবো না। তো এখন এদিকে মাংসের মশলাটা করি। মাংসের মশলাটা কইরা, কপালের টিপটার অবস্থা দেখো, লাল টিপ কি অবস্থা হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, গোলাপি হয়ে গেছে লাল টিপ। তো এখন মাংসের মশলাটা করি। আর একটা জিনিস দেখালাম না, ডুগাটা, তো আলু আর বেগুন কেটে নিচ্ছি। তো ডুগাটা ভাবতেছি কি মাংসের যে মশলা করু, পেঁয়াজ আদা রসুন, ওই মশলাটা দিয়া মাংসের তো মাংস করুমই, তো অল্প মশলা রাখুম, এই মশলাটা দিয়ে ডুগাটা বানাবো। কেন ডুগাটা যে নিরামিষ ভাল লাগবো না, ডুগাটা একদম বেশি বাড়তি হয়ে গেছে। কচি ডুগা হইলে যেমনি কো যেমনি তরকারি বানাইলে ভাল লাগে। আর আজকে ঘরে কেউই নাই, খালি মা আর আমি। তোমাদের দাদাভাই গেছে পেলাম না বাইরেছে, তো বাবুও গেছে, বাবুও আস্তে আস্তে বিকাল। তোমার দাদাভাইও মনে হয় না দুপুরবেলা খাইতে আসবো। তো খাওয়ার মধ্যে দুপুরবেলা আমি আরও মাই রইলাম। আর খাইতে আসলে তো ভালোই কথা, আর না আসলে যেই রান্নাবাড়ি করতেছি এগুলো সব রাত্রে খাইবো। তার মধ্যে কালকে মঙ্গলবার এসে নিরামিষ, তো রাত্রে মাছ থাকবো, মাংস থাকবো, আর এই রাত্রে খাইব। তো যাই হোক, এখন এদিকে মাংসের মশলাটা আমি কইরা নিয়ে আগে। তো এইদিকে দেখো আমার মাছ হয়ে গেছে গা, একদম মাছও রেডি। তো এখন মাছগুলি নামাইয়া নেই, তারপরে ডুগার তরকারি, তারপরে মাছ করুম। মাছ কি কই, মাংসটা করুম। আর এদিকে মশলা হয়ে গেছে গা। আর এই যে মাছগুলি রাখছি এক্সট্রা, এগুলি ভাজুম। তো এই মাছটা নামাইয়া ডুগার তরকারিটা কইরা তারপরে মাছগুলি ভাজুম। ভাতের টেস্টটা দেখা দিই। ডোগাটা ধুইয়া রাখছি। এখন এদিকে কড়াই বসাইলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম। আর এই যে দেখো মাছ নামায় নিচ্ছি, একদম চলা চলা মাছ, ভাঙিস না। দেখো মাছগুলো দেখতে বেশ সুন্দর রয়েছে, একটা মাছও ভাঙে নাই। তো এখানে কালো জিরা নিলাম, একটু কালো জিরা দিয়ে দেবো। আর এখান থেকেই মশলা দিয়ে দেবো। আর এই যে কাঁচা লঙ্কা,
মশলাটা ভালো করে ফ্রাই করে নিই, আর লবণ হলুদ দিব, তারপরে ডোগাগুলি ধুয়ে রাখছি এগুলা দিব। আর এখানে হলুদটা দিয়ে দিই। ও গীতাদির গাছটা তো ওইদিকে ডোকাগুলি দিয়ে দিতেছি। आप जिस व्यक्ति को कॉल कर रहे हैं वह उत्तर नहीं दे रहे हैं, कृपया कुछ समय पश्चात प्रयास करें। Please try later. তো এখন এইদিকে মাংসটাও দিয়ে দিলাম, আলুটা হালকা ফ্রাই করলাম। আর আজকে লেগ পিসগুলি দেখো, এই যে দেখো আজকে লেগ পিসগুলি। তো মাংসটা হলে আমার রান্না হয়ে যাবে। রান্না করে ভালো করে শরীরটা ধুমু, যে অবস্থা হয়ে গেছে মাথা মুখ। মুখ মাছ রান্না হয়ে গেছে, এদিকে মাছ ভাজাটাও হয়ে গেছে দেখো। আর বাকি রইল কি না, বাকি সবই হয়ে গেছে। দুবার তরকারিও নামাই নিচ্ছি, আর সে সরষা দিয়া তো এটা দেখলাই আগেই নামে, খালি মাংসটাই হওয়া বাকি। আর আজকে লেগ পিসটা তোমাদেরকে দেখাই যাবে। মাংসটা এখন ঢাকা দেওয়া দিই। আস্তে আস্তে হইতে থাক। তো বন্ধুরা ছানটা করে নিলাম, আর এদিকে মাংসটা বসাই থিয়া ছানে গেছি। তো মাংসটাও হয়ে গেছে, তারপরে মারে খাওয়াটা দিয়ে নিই, পরে আমি খামো। তো আজকে তোমার দাদা ভাইয়ের বাবু কখন আছে ঠিক নেই। আর আজকে সকালে কোনো কিছু খাওয়া হয়নি আমার, চা আর বিস্কুট খাইছিলাম, আর ঠাকুরের প্রসাদ খাইছিলাম মিষ্টিটা, ওই খাওয়াই রয়েছে। আজকে খিদাও পেয়ে গেছে, গড়িতে 3টা বেজে গেছে। আজকে রান্না করতে দেরি হয়ে গেল। মা টক ডালটা দিব তো না, কাঠে চাক্কা হয়ে গেছে। হ্যাঁ পরে দিবা, হ্যাঁ তরকারি দিয়ে দেবো। শক্ত শক্ত থাকবো রুগাগুলি। তো ওইদিকে মাংসটাও হয়ে আসছে, আর একটু ঝোলটা টানামো। আর মাকে এদিকে খাওয়া দেওয়া দিছে, মা খাইতে থাক, পরে আমি নিয়ে বসো। আর মাছটা দিয়া বমু বমু তুমি খাও, ওই মাংসটা একটু ঝোলটা টানাই নেই, একবারে সব নিয়ে বমু। ভাতটা বাড়ি, আগে ভাতটা বাইরে নিই, পরে মাংস নিব। তো ওইদিকে আমিও মাংস নিয়ে নিলাম, আর এদিকে মাছটা দিয়ে নিই মারে। একদম শুকনা শুকনা করছি, একটু তেল তেল থাকে, তেল কম হয়েছে মানে না। হ্যাঁ কেন তেলটা দেখো উঠে নাই, কিন্তু শুকনা হয়ে গেছে, তেলটা থাকলে ভালো হইতো। তো ওইদিকে দেখো, এই যে আমার থালা এখানে বাইরে নিচ্ছি, এটা পুঁটি মাছ ডুগা, আর এটা পুঁটি মাছ ভাজা, আর এই যে মাংস,
আর কালকে রাত্রে এই ডালটা করছিলাম, এই ডালটা এখন জাল দিলাম, তো এখন খাই আনি। আর টক খাওয়াই ভালো। টক খাইয়া পর আরো ক্ষতি করবো। আর এটা মুসুরির ডাল আছিল, কালকে মুসুরির ডাল করছিলাম রাত্রেবেলা। আয়া পড়লে টাইমলি ভাতটাও খাইতে পারতো, আইব বেলা 4টার সময়, তখন আয়া খাইছি না। শক্ত গরু